কালাম কাণ্ড ঘটেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে। 23 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা দীপজল আয়োজিত দোয়া মাহফিলের পর সন্ধ্যায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এ সময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন। এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চান। তখনই শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী মার বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রক্তাক্ত হন কয়েকজন সাংবাদিক। আহতদের একজন খবরের কাগজের মিঠুন আল মামুন বলেন, আমি একজন শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছিলাম। এ সময় খল অভিনেতা শিবা শানু আমাকে জিজ্ঞেস করে কেন সাক্ষাৎকার নিচ্ছি। এরপরই তিনি আমার ওপর হামলা চালান, মারধর শুরু করেন। এ সময় কয়েকজন সাংবাদিক এগিয়ে এলে জয় চৌধুরী অশ্লীল গালি দিয়ে জুনিয়র শিল্পীদের মারধর করতে নির্দেশ দেন। জয় ও শিবা শানুর নেতৃত্বেই আমাদের উপর হামলা চালিয়েছে তারা। জয় চৌধুরী এই মারামারিটার বাই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের। মিঠুন আরো বলেন, জুনিয়র শিল্পীরা যেভাবে পেরেছে মারধর শুরু করে, চেয়ার উঠিয়ে মেরেছে, ক্যামেরা ভাঙচুর করেছে। আমাদের ক্যামেরা পার্সনের মাথায় 7টি সেলাই পড়েছে। এমন আরো অনেকেই আহত হয়েছে। এছাড়া বাংলা ভিশন ও অন্যান্য গণমাধ্যমের বেশ কয়েকজন আহত হয়েছে। পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে। অনেক সহকর্মী, আমাদের ডিওপি, খবরের কাগজের ডিওপি, তার 8টা সেলাই লাগছে। সে এখন ঢাকা মেডিকেলে। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক হামলায় জয় চৌধুরী, শিবা শানু, অভিনেতা আলেকজান্ডার বোয়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা এই 3 জন শিল্পীর বহিষ্কারের দাবি জানিয়েছেন। এছাড়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এই সময়ের ভেতরে সমাধান না আসলে শিল্পী সমিতির সব ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন সাংবাদিকরা। বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর জানান, গণমাধ্যম কর্মীর যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেটা তারা মেনে নিয়েছেন। আগামীকাল সকাল থেকে আলটিমেটাম কার্যকর হবে। একই সাথে আগামীকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে শিল্পী সমিতি। হামলার শিকার সাংবাদিকদের চিকিৎসার ভার গ্রহণ করেছেন চলচ্চিত্র সমিতি। যে কর্মীদের যন্ত্রাংশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিবেন তারা। এছাড়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রযোজক আসাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্পী সমিতির নেতা ও বিনোদন সাংবাদিক নেতাদের যৌথ আলোচনায় এ কমিটি গঠন করা হয়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।